বেশি দিন টাইম আর দেবো না। কি করবে আজ? খেলা খেলা হবে, আমি ওকে খেলবো, ওকে নিয়ে খেলবো আমি। ওটা কোনো আই ডোন্ট কেয়ার, ওটা কোনো ব্যাপার নয় আমার কাছে। বিভৎস ভাইরাল বিশ্ববিখ্যাত ফোনপে পাওয়াটা ডিজে ওরূপ এখানে দাঁড়িয়ে আছে জনগণ পরিষেবার দোকানে। পৃথিবীর 1 নম্বর পাওয়াটা না হলে আবার পয়সা লাগে না, এই জন্যই তো জনগণ পরিষেবা। এটা হচ্ছে পাওয়াটা, জুড়ে জুড়ে পাওয়া না হলে পয়সা লাগবে না। খেয়ে দে গো সুপার। ও এইটা রাজু ছেলে ভালো, আমি হালকা করে বলি রাজু ভালো ছেলে, কিন্তু ওর সিস্টেমটাই আলাদা। রাতের খাসি মধু দিয়ে বানালেও সকালে বাসি, রাতের ভাত সকালে পান্তা ভাত। তো মানুষকে পান্তা ভাত যে খাওয়ায়, যে বাসি খাওয়ায়, তার সঙ্গে কোনো সেই ব্যবসার সঙ্গে কোনো লিঙ্ক আপ নেই আমার সাথে। আমি দেখেছি ওই 3টে করে পরোটা আর তরকারি ঘেটে দিয়ে দেবে, ব্যাস সয়াবিন আর আলু না কি দিয়ে তৈরি করে এসব দিয়ে দেয়, ও রাতের মাল বানায়। আর এই সব খাবার যারা ভাইরাল করেছে তাদের মতো ছাবড়ি ব্লগারকে আমি ঘৃণা করি। মানুষকে ক্ষতি করছে, মানুষ ট্রেনে উঠে যাচ্ছে খেয়ে দে, বুক জ্বালা করতে করতে যাচ্ছে, কোথ দিয়ে বুক জ্বালাটা হলো সে বুঝতে পারছে না, পরে ট্রেন থেকে নেমে আবার এ করছে, ওষুধ খেয়ে বাড়ি যাচ্ছে। আমি গেলে দোকান ওঠে, আমি গেলে দোকান, যে মরা গাছে জল দিলে যে জলটা দেয় সেই জলটা আমি দিই, মরা গাছটা ফুলে ফেপে ওঠে, ফুল ফোটায়। এর জন্য বিভৎস ভাইরাল বিভিন্ন জায়গায় প্রমোশন করে বেড়াচ্ছে। উত্তরবঙ্গে যাচ্ছি 9, 10, 11, 12 ডিসেম্বরের। দাদা কি এখন কি একটা 36খানা দোকান প্রমোশন করব, উত্তরবঙ্গে ইতিহাস করে আসবো। আমার টলিউড বলিউড এন্ড যোগাযোগ করছে। যাই হোক, এত ভাইরাল সমস্ত সেলিব্রিটির উপরে আছে, হালকা করে বলি। সারা পৃথিবী দেখে আমাকে, গুগল সার্চ করলেই আমাকে পাওয়া যাবে। দাদা কি টলিউড থেকে কি ফোন আসছে? বহুত, তো আমার ওরা তো টলিউডের সমস্ত অ্যাক্টররা আমার সঙ্গে ছবি তোলার জন্য মানে আকুল ভাবে ওয়েট করে রয়েছে, আমার সঙ্গে সেলফি। দাদার কি নেক্সট কি কোনো বই আসতে চলেছে কি বা কোনো ছবি কিছু আসছে? অনেক আমি শুটিং করেছি, সেগুলো আসলে আমি খবর দিয়ে দেবো। দাদা আপনি তো একটা প্লেট আছে পরোটার দাদা, তো আপনাকে কি দাদাগিরি থেকে কি ডাকা হয়েছে? আমার ফোন আসে 700-800 প্রতিদিন, আমি সব ফোন অ্যাটেন্ড করতে পারি না। বাংলা কথা একটা বলি, আমাকে ওরা অনেকবার ট্রাই করেছে, হয়তো করেছে এটুকু শিওর, আমি ফোন ধরিনি, অ্যাকসেপ্ট হয়নি, ওটা কোনো ব্যাপার না। তার মানে দোকানে আসতে হবে তাদের? হ্যাঁ, দোকানে আসতে হবে, কারণ আমি আমার বিজনেস টাইমে কোনো ফোন অ্যাটেন্ড করি না। সেটা যদি আপনার প্রাইম মিনিস্টারও ফোন করে আমি ধরবো না। আচ্ছা, তোমার এর আগে তো দুটো দোকান ওপেনিং হয়েছিল, সেগুলো খবর কি? আর এইসব দোকানের দিকে ইন্টারেস্টেড নেই আমার, কারণ সত্যি কথা এখন আমি মানুষের দোকানের দিকে ইন্টারেস্টেড হয়েছি। মানুষের দোকান কি করে উন্নতি হবে, কিভাবে চলবে, মানুষ কিভাবে উন্নতির পথ দেখবে, সেই চিন্তা ভাবনা আমার মাথায়, আমার মধ্যে আর আমি নেই। আমি অসাধারণ মানুষ ঠিকই, কিন্তু খুব সাধারণভাবে চলাফেরা আমার, ঠিক আছে? তো অসাধারণ মানুষের সাধারণভাবে চলাফেরা, তো সাধারণ ব্যাপার, সাধারণ ব্র্যান্ডেড ব্যাপার, ওসব ব্যাপার নেই। পয়সা কড়ির দিক দিয়ে কোনো ইয়ে নেই, কিন্তু দাম বলবে না, দাম আমার পছন্দ নয়। সে 2 টাকা হলেও 2 টাকা। দাদা কি কখনো রেগে যান? আমি রেখে যাই না, ব্লগারদের সামনে কোনোদিন রাগি না, বাট রবিবারে আমি যখন ভিড়ভাড়টা হয়ে যায় তখন একটু অসুবিধা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো বলছি। বিশ্ব বাংলার ওখানে হোটেল খুঁজছো, আসতে হবে, অবশ্যই যাব। ডেট এবং লোকেশন অ্যান্ড দোকানের ছবি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে, ঠিক আছে? আমি ক্রাইটেরিয়া সমস্ত কিছু জানিয়ে দেবো, বাস। হ্যাঁ ঠিক, হ্যাঁ পাগল, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। প্রমোশনের ফোন না, টিভিএস শোরুম থেকে। টিভিএস শোরুম না করে দিলে? ফোন আসে লাইন দিয়ে, ফোনের সঙ্গে না করে দিলে 3টের সময় টাইমিং। বাহ, আপনার তো বিভিন্ন নামি, আপনি তো বিভিন্ন বিশাল সেলিব্রিটি হয়ে গেছেন। আপনি জানেন না, বিভিন্ন নামি দামি জায়গা থেকে শুধু ফোন এসেই যাচ্ছে একের পর এক।
ওখানে দোকান ওপেনিং হচ্ছে, সেই দোকানটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে বললাম, তারপরে ক্রাইটেরিয়া সমস্ত কিছু জানিয়ে দেবো। আচ্ছা অরুণদা, আমরা কি তোমাকে খুব শীঘ্রই টিভির পর্দায় দেখতে পারবো? টিভির পর্দায় তো দেখাই যাচ্ছে, বাংলাদেশে টিভির পর্দায় লাইন দিয়ে চলছে। কোনো একটা ভিডিও 2.5 মিলিয়ন মেরেছে, সেটাকে বাংলাদেশ ক্রিকেট প্রেসিডেন্ট ট্যাগ করেছে নিজের নাম করে আর ছেড়েছে। আমার দিল্লি থেকে ফোন আসলো, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফোন করেছিলেন এই ব্যাপারটা জানার জন্য। জেনে আমি বললাম আমার তো কিছু করার নেই, ওটা বিদেশে যখন করেছে করুক। বললো তোমাকে কিছু করতে হবে না, আপনাকে যা করার মানে দিল্লি করবে। তো আমি এত ভাইরাল, আপনাকে দিল্লি থেকে পর্যন্ত প্রোটেক্ট করছে। মা দিল্লি ভিডিও কলে সাউথ আফ্রিকা, আমেরিকা, লন্ডন সব জায়গার থেকে ফোন আসছে। আচ্ছা অরুণদা, তুমি কি চালা গেছো না? চালা গ্রাজুয়েট চালা। আস্তে 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 আমি ওকে খেলবো, ওকে নিয়ে খেলবো আমি। আচ্ছা ও যদি তোমার দোকানে আসে পরে খেলা খেলা হবে, পরোটা খাইয়ে ওকে খেলা করবো। দাদা গ্রাজুয়েট চা আলাদা ব্যাপার কিছু যদি বলেন। আমি ওকে খেলবো, ওকে নিয়ে খেলবো আমি। খেলা শুরু ওকে নিয়ে, পৃথিবীতে আমি কাউকে নিয়ে খেলবো না, আমি ওকে নিয়েই খেলবো। পেলে খেলাটা শুরু হবে। আচ্ছা কি খেলা খেলবে? ও সে বুঝতে পারবে যখন খেলবো, তখনই নেট। ও যদি ভিডিওটা দেখে তো ভয় পাবে। হয়তো আগে আমি ও ভয় পাচ্ছে না, আবার নাম ধরছে। আমার নাম ধরাটা বন্ধ করতে বলো, না হলে ওকে নিয়ে খেলা শুরু করে দেবো। জনগণ পরিষেবার দোকান, এখানে দাঁড়িয়ে আছি ফোনপে পরোটায়। আমি আজকে আসতাম না, জাস্ট আমার এই দুটো ভাইয়ের জন্য আসা। অরুণদা বলছি তোমার দোকানে এখন পর্যন্ত থ্যাঙ্কস। কুচবিহার থেকে আগত আমার ভাইরা। দাদা দাদা নমস্কার। দাদা দাদা কবে থেকে আসছেন দাদার দোকানে? যখনই আছি তখন খাই। দাদার দোকানে পরোটা খেয়ে আপনার কেমন লাগছে? ভালো। আপনি কি এখানে কি রেগুলারই আসেন কি কম বেশি? না না, পরোটা খেতে? ওই কাজ কোনো ব্যাপার নেই, কাজের পারপাসে আসে কাজের ব্যাপার। এবং খেয়ে অবশ্যই ভালো লাগে। খিচুড়ি দাও এখানে একটা, দাদার একটা দাদা খিচুড়ি আপনার হয়ে কি কি গেছে। আইটেম আছে? আছে মিক্স ভেজিটেবল, নবরত্ন কারি, ডাল মাখানি, আলু 65, পালকন পনির, ফুলকপি গন্ধরাজ, বাটার পনির, আর রাজমা কারি, বেগুন সুন্দরী, খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। একটু ফিরে যদি বলেন। হ্যাঁ, আপনি কি খিচুড়ি খেলেন? হ্যাঁ, দারুন দারুন। দাম তো কম না, 50,000 টাকা। টাকা আপনি যদি আমাকে সুখ দিতে পারেন, টাকা কি জিনিস? আপনি যদি আমাকে সুখ দিতে পারেন, টাকা কি জিনিস? খুব সুন্দর 50,000 টাকা। আগে কথাটা শোনো, 50,000 কথাটা শোনো। আপনি যদি আমাকে- আপনি যদি সুখ দিতে পারেন 50,000 টাকা কেন 1 লাখ টাকা দিতে পারবে। আলু 65 ফুল, পনির ভর্তা ফুল, 6টা প্লেট নান, 6 6 36, 2,36,000। আপনার ওইটা 2,36,000, আর একটা খিচুড়ি, একটা বেগুন সুন্দরী 90, 9 3 12, 3,20,000 টাকা দেবেন। দেখুন যদি হয়ে যায় তো দেখুন, ভিড়ের মধ্যে তো আমি নিই না, খাবেন তো 80,000 টাকা দেবেন। একটা পোলাও আলু 65 খাবার দেবে, একটা পোলাও আলু 65 খাবার দেবে। এই আর খিচুড়ির সঙ্গে লাফড়া যাচ্ছে, পাপড় ভাজা, চাটনি, আলু ভাজা। দেখে খিচুড়ি বেগুন সুন্দরী। দেখি 1,40,000 তাড়াতাড়ি নিন, তাড়াতাড়ি নিন। এই 10,000 আমার এখন একদম ভালো থাকবেন দাদা। দাদা আপনার কি হবে? যাবো যাবো। খিচুড়ি আর কি বেগুন সুন্দরী? সামনেটা যাও দাদা। এ দাদা এক জায়গায়, দেখো তো, এক জায়গায় কি হবে দেখো তো। কাকারা খিচুড়ি বেগুন সুন্দরী খাবার দেবে তো এখানে? বাড়ির সবাই ভালো আছে তো? বাহ। একটা তন্দুরি 6 টাকা, একা এসছো আজকে? দেখি আসো, পেমেন্টটা করে দাও দাদা। 70,000। এটা কি আছে দাদা? পার্সেলটা হলো একটা 50-এর আলু 65, 50-এর ভর্তা বললেন না? পার্সেলটা বললাম না? কে বললো? পেমেন্ট হয়েছে, পেমেন্ট হয়েছে। 70,000 আমারও। পোলাও আলু 65, পনির ভর্তা খাবার দেবে এক জায়গায়। পোলাও আলু 65, পনির ভর্তা খাবার দেবে এক জায়গায়। আর একটা পনির ভর্তা, একটা হাফ আলু 65 পার্সেল। 30 60 50 1,10,000, 10টা টাকা দেবে। না 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 না, বেগুন সুন্দরী रहेगा 70 रुपीज ही है।
ওই সবজিটা ঢেলে দিতে পারলাম। 110 पेमेंट कर दीजिए दीदी। ওদিকে চলে যান। देखिए 70,000 मारो तो এটা খিচুড়ি দাও এখানে একটা, দাদার একটা খিচুড়ি হয়ে কি গেছে। আইটেম আছে? আছে মিক্স ভেজিটেবল, নবরত্ন কারি, ডালমা কারি, আলু 65, পালকন পনির, ফুলকপি গন্ধরাজ, বাটার পনির, আর রাজমা কারি, বেগুন সুন্দরী, খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। একটু প্রাইসটা যদি বলেন। হ্যাঁ একটু প্রাইসটা যদি বলেন। বুঝতে পারলাম না। ও, দামগুলো কত করে? অন্যান্য যেগুলো ফুলকপি আর বাটার পনির, পালকন পনির, এগুলো 40,000 টাকা করে, আর বাকি যাবতীয় যা কিছু বললাম সবজিগুলো 30,000 টাকা করে। খিচুড়ি 50,000, বেগুন সুন্দরী 20,000, আর পোলাও রাইস খেলে 80,000 টাকা সবজি দিয়ে, 90,000ও আছে সবজি দিয়ে। মানে যেটা 40,000 বললাম, তিনটে আইটেম, ওটা 40,000, এটা পোলাও 50,000, মানে 90,000, আর বাকিগুলো যেগুলো আছে 30,000, তার সাথে পোলাও 50,000, 80,000। দাদা ভিউয়ার্সরা যদি আসতে চায় কিভাবে কোথা থেকে আসবে একটু শর্টে বলুন। আপনারা যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসেন, শিয়ালদা থেকে ধর্মতলায় আসবেন, ধর্মতলায় যাকে জিজ্ঞেস করবেন টাম ডিপুতে আসবো বা কেসি দাসের মিষ্টি দোকান, তার ঠিক পাশেই হচ্ছে ডেকার্টলেন বা চিত্তবাবুর গলি, আপনারা এখানে আসতে পারবেন। ধন্যবাদ দাদা। আপনাদের দোকান এসে খোলা কটার থেকে আর একটু অফ টাইমটা বলুন। শনিবার, সোমবার থেকে শনিবার অবধি দোকান খোলা, রবিবারে বন্ধ থাকে। আচ্ছা খোলা কটা? আর 11:30 থেকে নিয়ে 5টা-6টা অবধি দোকান, 5টা অবধি দোকান খোলা থাকে। যদি এখন শীতকাল, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, 5:30 অবধি আমরা থাকি। খিচুড়িটা স্টার্ট হয় কটা থেকে? খিচুড়ি 9:30-10টা থেকে খিচুড়ি দেওয়া স্টার্ট হয়। নমস্কার আঙ্কেল। আঙ্কেল কোথা থেকে এসেছেন? কুচবিহার, উত্তরবঙ্গ। হ্যাঁ, উত্তরবঙ্গ, কুচবিহার। উত্তরবঙ্গ। দাদার এই দোকানে আসছেন, আপনি কি খিচুড়ি খেলেন? হ্যাঁ, দারুন দারুন, আপনার কেমন লাগলো আপনি যদি একটু বলেন। একদম দারুন। মানে বিকল্প হয় না, এটা অন্য স্বাদ। আমরা সচরাচর যে খিচুড়িটা খাই তার থেকে এটা একটু অন্য স্বাদ, হ্যাঁ, এটা খিচুড়ির টেস্ট অন্যরকম, অন্যরকম, দারুণ টেস্ট। আলাদা টেস্ট। এবং যারা খিচুড়ি ন্যাচারালি খেতে ভালোবাসে না তারা ভালোবাসবে, কারণ এর স্বাদটা আলাদা, ঠিক আছে। আর আমাদের যে চিরাচরিত খিচুড়ি আছে তার স্বাদটা আলাদা, দুটো ডিফারেন্স থাকে। দামও তো কম না, 50,000 টাকা। টাকা, আপনি যদি আমাকে সুখ দিতে পারেন টাকা কি জিনিস, আপনি যদি আমাকে সুখ দিতে পারেন টাকা কি জিনিস। খুব সুন্দর কথা। 50,000 টাকা। আগে কথাটা শোনো, 50,000 কথাটা শোনো। আপনি যদি আমাকে- আপনি যদি সুখ দিতে পারেন 50,000 টাকা কেন 1 লাখ টাকা দিতে পারবে? ওনার কথাটার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। 50,000 টাকা দেবো, কোটি কোটি ওনার ওই কথার দামটা, যে কথাটা উনি বললেন। একদম। আপনি যদি সুখ দিতে পারেন, আমার কাছে 50,000 টাকা কেন 1 লাখ টাকারও কোনো ব্যাপার, সেটা খাওয়ার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে। যে কোনো ক্ষেত্রে। একদম যেকোনো ঠিকই তাই। খুব ভালো লাগলো আপনার এই আঙ্কেলের সাথে কথা বলে সত্যি আপনার এই খুব ভালো কথাটা লাগলো। শুনে আমার ভালো লাগলো। না, ঠিক আছে। দাদা, দাদা কোথা থেকে এসেছেন? সাইথিয়া থেকে আসছি, তারাপীঠ সাইথিয়া। আচ্ছা, এটাই শান্তিনিকেতন। এটাই কি প্রথম নাকি আগে এসেছেন? না, আগেও আসা হয়েছে। দাদা এখানকার খাবার আপনাদের কেমন লাগছে? খুব সুন্দর নিরামিষ খাবার, আজকে এমনিতেও মঙ্গলবার, ঠিক আছে। আর আমরা বারবার এই জন্য এখানে আসি, মানে খাবারটা খুবই সুস্বাদু খাবার, বাড়ির খাবারের মতো। বাড়ির থেকেও সুন্দর। দাদার নামটা যদি একটু বলেন। আমার নাম রাকেশ সিংহ। আচ্ছা, ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার আগামী দিনগুলো শুভ হোক। আপেল 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 আনলিমিটেড তরকারি। দাদা জাম করো না বাবা, জাম করো না। হেভি খেতে, হেভি দারুন। তরকারি ঢালা হবে আবার নতুন করে। সাইড যাবো। ড্যান্সটা দারুণ। আপেল 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 পুরা আপেল, 3টে পরোটা আনলিমিটেড তরকারি। দেখুন দেখুন ঠিক আছে। একটু দাদা হবে না, দাদা হবে না, হবে না, হবে না। ইতিমধ্যে কিন্তু রাজুদার শেষ হয়ে এসেছে। এখানে কিন্তু লাইনে দাঁড়াতে বারণ করা হচ্ছে যে রাজুদার পরোটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে। সবাই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েও কিন্তু অনেকেই কিন্তু বারণ করে দাও, বারণ করে দাও, বারণ করে দাও। রাজুদা বারবার কিন্তু লাইনে দাঁড়াতে বারণ করছে। হ্যাঁ, অলরেডি আছে, জুটবে জুটবে। বন্ধুরা, অবশেষে আমি কিন্তু রাজুদার পরোটা হাতে পেয়ে গেছি। এই পরোটার সঙ্গে আমরা নিয়েছি 3টে পরোটার সঙ্গে একটা ডিম, তার সঙ্গে যে তরকারিটা হয়েছে, তরকারিটা কিন্তু বাদাম দিয়ে, ছোলা মটর এবং আলুর সঙ্গে সোয়াবিনও দেওয়া হয়েছে। তো চলো এবারে এই রাজুদার পরোটা এবং তরকারি খেয়ে দেখবো এই রাজুদার পরোটার স্বাদ কেমন। তো চলো এবারে আমরা খেয়ে দেখবো। এই রাজুদার পরোটার, তো চলো এবারে আমরা খেয়ে দেখবো এই রাজুদার পরোটা কেমন খেতে।
বন্ধুরা, রাজুদার পরোটার স্বাদ কিন্তু খুবই সুন্দর এবং এখানে কিন্তু তরকারিটাও বেশ ভালো করে। তো চলো এবারে এখানকার যে কিছু যে কাস্টমার বা এখানকার যে কিছু ক্রেতা এদের সাথে কথা বলে দেখবো এদের এই রাজুদার পরোটার স্বাদ কেমন লাগলো এবং এরা কোথা থেকে এসেছেন সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো খাবারটা শেষ করে আবার কথা হচ্ছে। দাদা, তোমরা এখানকার যে রাজুদার পরোটা খাচ্ছ, পরোটা খেয়ে তোমাদের কেমন লাগছে? হেভি হেভি দারুন, এখানে মজা। এখানে যে তোমরা বারবার করে আসছো, হ্যাঁ বারবার বারবার, এর কারণটা কি? দাদা এটা ক্যারি ব্যাগ হেভি টেস্ট, আপেল আপেল আপেল, পাশে অফিস আনলিমিটেড তরকারি। দাদা এখানে কেন জাম করছো? দাদা জাম করো না বাবা, জাম করো না। হেভি খেতে, হেভি দারুন। একটা 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, 30 টাকা। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি দিয়ে 20 টাকা। যতবার তরকারি লাগবে ততবার দিতে পারবো, একবার থেকে 5 বার। একটা ডিম 10 টাকা, আপনার পার্সোনাল ব্যাপার, আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। নমস্কার দাদা। দাদা আগে সবার প্রথমে বলি, দাদা কেমন আছেন? ভালো, খুব ভালো আছে। দাদা আপনার এই যে পরোটা, এই পরোটার ব্যাপারে যদি একটু কিছু বলেন, কবে থেকে শুরু করলেন বা কিভাবে শুরু করলেন? পরোটাটা আমি 14 বছর আগে শুরু করেছিলাম। এখানে 300 পিস, ওই 50 পিস পরোটা এনেছিলাম। আনার পরে অনেক এদিক ওদিক করে একজন এখানকার দাদা থেকে এখানে বসালো। সেখান থেকে 50, 70, 80, 100 করতে করতে কিছু একজন হবে, মানে এই আজকে 400 পিস পরোটা বিক্রি করছে। আচ্ছা, ব্যাস এই অবধি আমার ট্রেনের টাইম হয়ে গেছে। বন্ধুরা, রাজুদা বাড়ির দিকে ফিরছে এবং আমরা বাড়ির দিকে ফেলবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং পরবর্তী ভিডিও কোথায় দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। এবং আমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের একটু সাপোর্ট করবে এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে।